যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই যদি হয় তাহলে মড জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আর নাম দিয়ে চিহ্নিত করতে পারি, যেটা করলাম গ্রাফের ক্ষেত্রে। কি দেখালাম? এখানে পয়েন্ট পি আছে, এটা যদি এক্স কমা ওয়াই চিহ্নিত করিস, বা সেটা আর কি লেখা যেতে পারে, দাদা এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এই ডিস্টেন্স কত হচ্ছে আর, এটা কত ওয়াই, এটা কত এক্স, আর এর মানটা কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা যদি থিটা হয়, থিটাটাকে কী বলছি আমরা? অ্যাম্পলিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড, সেটা হচ্ছে থিটা। থিটা করে বার করবো না, ট্যান থিটা সমান কী পাবো এখান থেকে? ওয়াই বাই এক্স, লম্ববাই ভূমি যেটা। ওকে, এবার তোকে ধর একটা জিনিস বললো যে এই এক্স প্লাস আই ওয়াই যে রাশিমালাটা আছে, এই রাশিমালাটাকে তুমি আর থিটা দিয়ে প্রকাশ করো, অর্থাৎ মড অফ জেড এবং অ্যাম্পলিটিউড অফ জেড দিয়ে জটিল রাশিটাকে বা জটিল সংখ্যাটাকে প্রকাশ করো। তাহলে আমাকে কী করতে হবে? এক্স আর ওয়াইয়ের মানটা বার করে নিতে হবে। এক্সের মানটা আর থিটা দিয়ে বার করবো, ওয়াইয়ের মানটা আর থিটা দিয়ে বার করবো, তাহলেই তো হবে। এখান থেকে দেখতো, এটা যদি আর হয় তাহলে এক্স বাই আর কী হবে? ত্রিকোণমিতি ফর্মুলা অনুযায়ী কস থিটা, তাহলে এক্স সমান আর কস থিটা। ওয়াই বাই আর কী হবে? সাইন থিটা, কারণ লম্ববাই অতিভুজ, তাহলে ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে দেখ, এক্স এর মানটা আর থিটা দিয়ে এসে গেছে, ওয়াই মানটাও আর থিটা দিয়ে এসে গেছে, তাহলে জেড এর মানটা কী হবে? এক্স জায়গায় এক্স মান বসায় আর কস থিটা প্লাস আইটা থাকবে ইন্টু আর সাইন থিটা। আরটা কমন, তাহলে আরটা কমন নিই, কী আসছে? কস থিটা প্লাস আই সাইন থিটা। ক্লিয়ার? তাহলে জেডকে যদি আমি বলি অ্যাম্পলিটিউড অফ জেড অর্থাৎ আর, কিংবা অ্যাম্পলিটিউড অফ জেড অর্থাৎ থিটা, বা মড অফ জেড অর্থাৎ আর দিয়ে প্রকাশ করো, তাহলে তোকে এভাবে বার করতে হবে। প্রথমে আর এর মানটা বার করে নিবি, আর এর মান তোকে এক্স ওয়াই দিয়ে বার করে নিতে পারিস। চলো একটা কোশ্চেন নিই। তোকে ধর বললো জেড সমান 3 প্লাস 4i, তাহলে এখানে মড অফ জেড কত হবে? আর সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে রুট ওভার 25, 9 প্লাস 16 25, তাহলে সেখান থেকে কত আসছে? 5 আসবে। যেহেতু মড জেড, সেখানে কোনো চিহ্ন থাকবে না। যদি অ্যাম্পলিটিউড অফ জেড বার করি, সেটা থিটা হবে, তাহলে ট্যান থিটা সমান বার করে নিতে হবে। ট্যান থিটা সমান আমরা কী জানি? ট্যান থিটা কী হয়? ওয়াই বাই এক্স হয়, তাই তো? তাহলে 4/3। √3, এটাকে 1 কর, √3 প্লাস আই, তাহলে এখানে কি চেঞ্জ হবে? √3 হোল স্কোয়ার, এবার আয়ের সঙ্গে কিছু গুণ নেই, মানে এক গুণ আছে তো, তাহলে 1 স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো? 3 প্লাস 1, তাহলে 4, তাহলে 4 থেকে কত আসবে? রুট করলে 2 বেরিয়ে আসবে। তাহলে ট্যান থিটা কত আসবে এখানে? ওয়াইটা কত? 1, এক্সটা কত? √3, 1/√3 মানে কত? ট্যান কত? ট্যান কত মানে 1/√3? 30, তাহলে থিটা সমান 30। ক্লিয়ার? বা লিখতে পারি, যদি আমি রেডিয়ানে লিখি তাহলে π/6, বোঝা গেল? তাহলে এখান থেকে এদিকে দেখেন আগে, জেড সমান কী হবে? আমরা কী জানি? আর কস থিটা প্লাস আই সাইন থিটা।
আর এর মান কত 2, থিটা মান কত π/6, তাহলে cos π/6 প্লাস আই সাইন π/6 বেরিয়ে গেল। এটা তো আর এর মান, এটা তার থিটার মান। এরকম কোশ্চেন দিতে পারে। এবারটা শিখবো সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। জটিল স্পেলিং ঠিক আছে, অতিরিক্ত জটিল হয়ে যায়নি তো? যাই হোক, আচ্ছা একটা জটিল রাশি ধরি এক্স প্লাস আই ওয়াই, বিশাল হাতি ঘোড়া কিছুই না। এর যদি অনুবন্ধী জটিল রাশি বার করতে বলে, তাকে আমরা প্রকাশ করব হচ্ছে জেড বার দিয়ে প্রকাশ করব, আর প্লাস আয়ের জায়গায় হয়ে যাবে মাইনাস আই, ব্যাস একদম। মানে এক কথায় প্লাস চিহ্নটা আয়ের আগে যে চিহ্নটা থাকবে সেটা উল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অনুবন্ধী ক্ষেত্রে। এখন যদি তোকে বলে যে জেড বার সমান এক্স প্লাস মাইনাস আই ওয়াই, তাই তো? তাহলে এর যদি অনুবন্ধী বার করি তাহলে সেটা কী লিখবো, জেড বার তারপর আরেকটা বার দিতে হবে, কারণ জেড বারে অনুবন্ধী জানতে চাইছি, তাহলে আরেকটা বার। আর আমি কী বললাম, আয়ের আগে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে আয়ের আগে কী চিহ্ন আছে, মাইনাস, তাহলে কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে এক্স প্লাস আই ওয়াই। একদম, যত খুশি বার বসাও ততবার চেঞ্জ হবে। ও মানে ডবল ডবল বার যদি করা হয় তখন প্লাস হয়ে যাবে নাকি? একদম, দেখ ভালো করে দেখ তো, জেড আর জেড ডবল বার একই জিনিস নয় তো? একই জিনিস তো? হ্যাঁ। তাহলে আমি তো লিখতে পারি জেড ডবল বার সমান হচ্ছে জেড। ক্লিয়ার? একবার বার দিলে চিহ্নটা একবার চেঞ্জ হবে, আবার যদি আরেকটা করা হয় তখন মাইনাস হবে আবার নাকি? প্লাস মাইনাস কতটা ভাবিস না, তুই ভাব যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। ওই তো সেটাই বলছি, আরেকটা যদি বাদ দেওয়া হয় তখন মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, তুই আপনি যদি আরেকটা বার দে, তিনটে বার দিলে মাইনাস হয়ে যাবে। তখন এইটা চলে আসবে। খুব ভালোভাবে খেয়াল করে দেখবি, দুটো বার, চারটে বার, ছটা বার সবসময় আয়ের আগে প্লাস হবে, মানে সেটা একসঙ্গে, মানে সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে জেডের সঙ্গে সমান হবে। আর একটা টপিক দেখ, যদি একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে যোগ করি বা বিয়োগ করি তাহলে কী হবে। অর্থাৎ আমি জানতে চাইছি যে জেড প্লাস জেড বার বা জেড মাইনাস জেড বার কী হবে। খুব ক্লিয়ারলি দেখে দিকে, জেডের মান কত, এক্স প্লাস আই ওয়াই, জেড বারের মান কত, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা কেটে যাবে প্লাস মাইনাস হওয়ার জন্য, কী পড়ে থাকবে, 2x। 2xটা কি বাস্তব পার্ট তো, তাহলে শুধুমাত্র বাস্তব পার্টটা পড়ে থাকলো। জেড মাইনাস কর জেড বারকে, তাহলে কী হবে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স, মাইনাস হচ্ছে প্লাস আই ওয়াই, কোনটা কাটবে, প্লাস এক্স মাইনাস এক্স কাটবে, কী পড়ে থাকলো, মাইনাস সরি মাইনাস নয় আই 2y পড়ে থাকবে, তাই তো? কোন পার্টটা পড়ে থাকলো, কাল্পনিক পার্টটা। এবারে ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে যে একটা জটিল রাশির তার অনুবন্ধী রাশির সঙ্গে যোগফল বাস্তব হয় দেখাও, কি বিয়োগ ফলটা কাল্পনিক হয় সেটা দেখো, কি গুণ করে দেখি। তাহলে জেড ইন্টু জেড বার কী হবে বলতো, জেডটা কত, এক্স প্লাস আই ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। একটু ভালো করে দেখতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা তো, তাহলে এ স্কোয়ার মাইনাস আই ওয়াই কী আসবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই এর মান কত, রুট ওভার, ওটাই দেখানোর চেষ্টা করছি। আই হচ্ছে রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার কত, -1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস -1 ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কার মান, ওই তো জেডটা, জেড অর্থাৎ জটিল রাশির মানটা, তাই তো? তাকে আমি কী বলি, মড জেড। তাহলে এটা কার সঙ্গে সমান হলো, মড জেডের সঙ্গে সমান হয়ে গেল। এরকম ছোটো ছোটো প্রমাণ দিতেই পারে, তাই ঘাবড়ানোর কিছু নেই, যেটা বলবে সেটা মানগুলো বসিয়ে দিয়ে গুণ করে দিবি,
কি ভাগ করে দিবি, কি যোগ করে দিবি, যেটা করতে হলো সেটা করবি। ধর তোকে বললো যে অনুবন্ধী রাশির দুটো জটিল রাশি আছে, Z1 আর Z2। Z1টা হচ্ছে x প্লাস আই y1, Z2টা হচ্ছে x2 প্লাস আই y2। তোকে তো কোশ্চেনটা দিল যে Z1 প্লাস Z2 এই গোড়াটার যদি আমি অনুবন্ধী করি তাহলে সেটা এদের এক একজনের অনুবন্ধীর যোগফলের সঙ্গে সমান হবে, সেটা দেখাও। আরও একটা দেয় Z1 মাইনাস Z2 তার বার, সেটা কত হবে Z1-এর বার মাইনাস Z2-র বার। গুণের ক্ষেত্রে দিতে পারে Z1 ইন্টু Z2 তার বার, সেটা Z1-এর বার ইন্টু Z2-র বারের সঙ্গে সমান। ভাগের ক্ষেত্রে দিতে পারে Z1 বাই Z2 এই গোড়াটার বার, তাহলে Z1-এর বার বাই Z2-র বারের সঙ্গে সমান। 2 প্লাস আই রুট 3। এরকম একটা ভগ্নাংশকে বললো যে a প্লাস আই বি আকারে সাজাও, এই আকারে সাজাতে বলেছে। প্রথমেই আমরা কি করব, নিচের যে হরটা এটাকে তো অ্যাকচুয়ালি আমাকে বাদ দিতে হবে, তাহলে কি করব, এটা অর্থাৎ ওর অনুবন্ধী দিয়ে গুণ করে দেবো। এই হরটাকে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 প্লাস আই রুট 3 এর অনুবন্ধী কত হবে 2 মাইনাস আই রুট 3। তাহলে 3 প্লাস আই 4 এখানে কত হবে 2 মাইনাস আই রুট 3। উপর নিচে একই সঙ্গে গুণ করতে হবে। তাহলে নিচে কত আসবে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার রুট 3 স্কোয়ার হলে 3 হবে। উপরে কত আসবে 3 দুগুণে 6, 3 দিয়ে গুণ করে এখানে মাইনাস আই 3 রুট 3। তারপরে আই 4 দিয়ে যদি গুণ করিস তাহলে প্লাস আই ইন্টু 8। তবে এটা গুণ করলে কত হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, দুটো আই আছে তাহলে আই স্কোয়ার, তার সঙ্গে কি আছে 4 রুট 3। নিচে কি হিসেবে 4 প্লাস আই স্কোয়ার মান কত -1, তো তাহলে -1 আর এখানে মাইনাস একটা আছে অলরেডি, তাহলে +1 হয়ে যাবে। তাহলে 4 প্লাস 3 এখানে কত আসবে 6, 3 রুট 3i প্লাস 8i, এটার মান কত হবে আই স্কোয়ার মানে কত -1, তো তাহলে মাইনাস মাইনাসে +1 প্লাস 4 রুট 3 সেখান থেকে এখানে দেখ কী পেয়ে যাবো, এটা একটা বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা, এক কাছে লিখে নিই 6 প্লাস 4 রুট 3। এখানে দেখ এখানে আইটা কমন নিয়ে নেবো, তাহলে প্লাস আই ইন্টু 8 মাইনাস 3 রুট 3। নিচে কী পড়ে থাকবে 4 প্লাস 3 7, 7টাকে সবার নিচে দিয়ে দিই, এখানে 7 এখানে 7। তাহলে এই গোটা পার্টটা কী হলো এ হয়ে গেল, এই গোটা পার্টটা কী হয়ে গেল বি, রাইট। মাঝখানে আই আছে, তাহলে এই প্লাস আই বি আকারে সাজানো হয়ে গেল, যেখানে এটা কি বাস্তব পার্টটা, বিটা কি কাল্পনিক পার্টটা, তাই তো। তাহলে যে কোনো ভগ্নাংশে, জটিল সংখ্যার যে কোনো ভগ্নাংশে তুই এভাবে সাজাতে পারিস। কীভাবে করবি, যে হরটা থাকবে সেই হরটার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে উপর নিচে, ওকে। আচ্ছা, এটা যদি জেড হয়, এখন তোকে যদি বলে যে জেড বার করো, অর্থাৎ জেডের অনুবন্ধীটা বার করো, জেড বার তাহলে কী হবে, বাস্তব সংখ্যা যেটা আছে সেটাই বসে যাবে 4 রুট 3 বাই 7, আয়ের আগে মাইনাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, 8 মাইনাস 3 রুট 3 বাই 7 বেরিয়ে গেল।